এই যে সবাই শুনতেছে, তুমি কান্তাছো ভিডিওতে। আচ্ছা, পাঠাইতেছি চাচ্চুরে দিয়ে আমি যে 26,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এবং ফেসবুকে 70,000 ফলোয়ার্স করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন বাজে 2:30। আজকে হচ্ছে গিয়া 1 জুন। আজকে থেকে টার্গেট হচ্ছে গিয়া ডেইলি একটা করে ব্লগ দেওয়া। সো আশা করি আপনাদের সাথে থাকলে অবশ্যই এটা সম্ভব। সো যতটুকু পারেন সাপোর্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। সো আজকের দিনটা একটু অন্যরকম যাবে, কারণ আছে আজকে পুরো বাসায় অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো সমাধান করতে হবে। আমাদের যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, ওইখানে আম্মুর যে জিনিসপাতিগুলো আছে ওইটা আমরা যেই বাসাটা রেন্টে নিছি ওই বাসায় নিয়ে যেতে হবে। অনেকগুলো কাজ আছে, আমি ভিডিও আপলোড দেওয়া শেষ করলাম মাত্র। দুইটা দেখে ভয় পাই না, দুইটাতে দুই কাজ করি, এটাতে এডিট করি আর এটাতে আপলোড করি। সো যাই হোক, বাবাই অলরেডি গুতাগুতি করতেছে, বাবাই কোচিং থেকে আসছে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে। চলেন আমি ওই বাসায় যাই। আম্মা অলরেডি 2বার করে ফোন দিছে। আমি জ্যাকেটগুলো ওয়াশ করছি, প্লাস প্যান্টগুলো, রাইডিং প্যান্টগুলো ওয়াশ করছি। সো যার কারণে আমার একটু বেশি টায়ার্ড লাগতেছে। বাবার পিছনে দাঁড়ায় দেখতেছে, কি জানি খুঁজতেছে। তো যাই হোক, সমস্যা কি? সমস্যা আয় হ্যাঁ, সমস্যা তো আম্মু খারাপ ফেলাইছে। সমস্যা তো আম্মু খারাপ ফেলাইছে। এই যে সবাই শুনতেছে, তুমি কান্তাছো ভিডিওতে। আচ্ছা, পাঠাইতেছি চাচ্চুরে দিয়ে আমি। তো চলুন নিচে যাই। এই যে অলরেডি কাজ চলে আসছে, কাজের কোনো অভাব নাই। অলরেডি রুমে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তুমি বেশি বেয়াদবি করো। তুমি সিঙ্গারা রাখাইছো কেন? দাঁড়াও বাবা, চাচ্চুরে দিয়ে পাঠাইতেছি। চলুন নিচে যাই, বাদ বাকি কথা হচ্ছে নিচে গিয়ে। হয়েছে সিঙ্গারা, তাড়াতাড়ি খাও। আমার রুমের যে এগুলো আছে এগুলো সব চলে যাবে হচ্ছে নতুন বাসায়। আর আমাদের অলরেডি কাজ মোটামুটি অনেকখানি শেষ, আমার সেটটা শেষ। আমাদের এগুলো সব কালকে পরশু ভাঙা ফেলবে। আর আজকে এগুলো সব সরানোর মধ্যে থাকা লাগবে, কিছু করার নাই। চালান খায়া ওই বাসায় দিয়েছি ভ্যান গাড়ি একটা, এক চালান ওই বাসায় ভ্যান গাড়ি দিয়েছি, আমি খাইতেছি। খাওয়ার পরে আমার শরীরটা একদম ছেড়ে দিছে, কিন্তু কিছু করার নাই। বাইরে বৃষ্টি কমে গেছে গা, এখন আবার যাইতে হইব। গিয়ে আরও এক চালান আছে, এক চালান না, আরও তিন ভ্যান চাবি। আর আব্বুর জন্য এখান থেকে খাবার নিয়ে যেতে হবে। সো একবার আমরা খাবার নিয়ে তারপরে বসে যাবো। সো এই হচ্ছে আব্বু আম্মুর খাবার, আমিও খাইছি। আর পিছনে দেখা যেতেছে মন্দিরে। আজকে যেহেতু কাজ বেশি, তাই আমরা সবাই যাই এই বাসাতে খাবার নিয়ে যেতেছি। শেষ করে আবার হইতেছে গিয়া এগুলো সব নিয়ে যেতে হবে, আরও কাজ আছে, এগুলো শেষ করা লাগবে। সো এই যে কনস্ট্রাকশনের কাজ অলরেডি চলতেছে, আর সব বাঙ্গা বড় ভাইয়া আইছে অলরেডি। শুভ কিন্তু অনেকক্ষণ ধরে এসে দাঁড়ায় রয়েছে, ওই যে দাঁড়ায় রয়েছে আমার জন্য। সো ডিরেক্টর সাহেব কি জানি নখ কামড়াইতেছে। এই অভ্যাস তো ভালো না, নখ কামড়ানোর অভ্যাস তো। হ্যাঁ, তুমি আমার হালাত দেখছো? কয় মিনিটের কথা বলছেন আমাকে? আমার হালাত দেখছো? আপনি বলেন কয় মিনিটের কথা বলছেন? তুমি তো পেটের দিকে তাকাইছো, আর পেটের দিকে তাকাইতে বলি নাই। আমি দেখছি তো। চলো সময় কিন্তু রাব্বি ভাই জানি প্যাকেটে করে আমার লাগি কি নিয়েছেন ভাই? চিকেন উইংস। ও আচ্ছা, খাই দেন কি অবস্থা। এই লোকটা তো খাইবো না, না? এই লোকটা তো ভাইরাল হয়ে যাবে ভাই। এই লোকটা এখনো ভার্জিন আছে। আরে ভাই তুমি আজ যেসব খাবার কোন নিয়া ওগুলো খাইরা দেন, খুব খারাপ। এটা আমি কই নাই, আপনার ফ্রেন্ড কইছে যে আপনি এখনো। না এটা ওই নিজেই কইছে ভাই। নিজে কইছে মাস্টার, তারপরে আমরা বলি পরীক্ষা করতে হবে। আমরা একসাথে করে চলে সবকিছু তো ইউটিউবে গেলে না, অনেক কিছু দিতে হয়। ভিডিও করতেছেন এগুলো যাই। তো রাব্বি ভাই কি এর বলে চুরি খেলে, লটারি খেলে? চুরি খেলে না, ওই যে সাবান টাবান দেওয়া থাকে। আমি যাই যে একটা মালপুর অ্যাডভান্স, মানে ওই যে চুরির ভিতরে একটা মালপুর অ্যাডভান্স প্যাকেট। আমার তো পুরোপুরি লোভ লেগে গেছে গা। আমি চিন্তা করছি এই বেটা চুরি দে, 20 টাকার চুরি লেছি, মারি টেমদের রুমে লাভ দলব উড়ে জায়গা একটা মারছি অ্যাডভান্সের প্যাকেট ভাই, 300 টাকা, 20 টাকা দে 300 লই আয় বললাম নগদ। আমি আর ধরুম না, এর নাম হইলো আসল জুয়ারি। ওই যে লাভ দেখছে, এই গত মেলায় কলাবাগানের মেলায় লাভ দেখছে। আমি না দিন দুজন গেছি, 20 টাকা দাম ধরলাম, বললাম আমি লাইভ বয় সাবান, আমি পাইগেল একটা জুস, জুনিয়র প্রাণ জুনিয়র জুস, দুজন পকেটে লয়ে আয় বললাম। এই হচ্ছে আসল খেলোয়াড়, জিতার পরে আর কোনো কিছু মনে থাকে না।
শুভ আমরা প্রায় অনেকক্ষণ একটু আড্ডা দিলাম। আমি এখন হাইটে হাইটে বাসায় যাচ্ছি, কারণ আমি বাইক নিয়ে নেই আর অনেক দিন হাঁটাহাঁটি করি না। আর আমি প্রতিদিন রাত্রে অ্যাটলিস্ট ঘুমানোর আগে একবার করে হাইটে তারপরে বাসায় যাই। তো হাঁটাহাঁটিটা আমার শরীরের জন্য ভালো, কারণ আমি অনেক দিন ধরে হচ্ছে গিয়া ট্রাভেল করতেছি না, যার জন্য আমার শরীরে হাঁটাহাঁটিটা খুব প্রয়োজন হয়ে গেছে। কোথায়? আল্লাহ, তুমি তো ওষুধ দিয়ে দাও। আনো নাই? হ্যাঁ, তুমি বলো দাদিরে জামগো বাসা কেন যায় নাই? আমি তোমাদের বাসায় যাই নাই কেন? আমি পাল্টাইছে না, অনেক কষ্ট হয়েছে। এই লেগে বাসায় আসিয়া গোসল করে এখন একটু রেস্ট নিতেছি। সকালে চলে যাবো তোমাদের বাসায়। আচ্ছা, ওকে ওকে। তোমাকে কি খাট আছে ঘুমাইবো যে? তো তোমারই তো পুরা খাট লাগে। তুমি তোমার দাদিরা নিচে শুইবা, তোমার নিচে পাঠাই দিম বালিশ দিয়া, কোল বালিশ দিয়া। তুমি তো কও। কার ব্লগ দেখছো? ও তাই। আমরা কিন্তু আজকে বাইক রাইড খারিস্তা দিয়ে ঘুরতেছি। বলো কইরা গেলে কিনে দিবা আরেকটা তুমি? তো বাইক আজকে বের করে নাই, সারাদিন আম্মার বাসায় ছিলাম, এখন যাচ্ছি আন্টির বাসাতে। বাইকের চাবি আর কিছু ছিল, যার জন্য বাইকও বের করি নাই। আম্মার বাসায় একটু মালপত্র সব রাইখা আন্টির বাসায় গিয়ে খাওয়া দাওয়া কইরা এখন আমরা যাচ্ছি বাসায়। কি করবো? তুমি ভাত খাও নাই? আমরা গিয়ে ঘুমাবো এখন। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। বাজে হচ্ছে 12:30। সবাই সবার বাসায় চলে গেছে, আম্মা আন্টির বাসায়, আমরা আমাদের বাসায় চলে আসছি। আম্মা কালকে থেকে নতুন বাসায় থাকবে, ওই বাসায় যতদিন পর্যন্ত আমাদের বাড়ির কাজ শেষ না হয় ওই বাসায় থাকবে। সো আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সো আজকের দিনটা মোটামুটি একটু অন্যরকম গেছে, হয়তো বেশি অ্যাক্টিভিটি করতে পারি না, আপনাদের দেখাতে পারি না। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস সবাইকে যে 26,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এবং ফেসবুকে 70,000 ফলোয়ার্স করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরকমই পাশে থাকবেন, আশা করি সবসময় সাপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।